শুধুমাত্র 10,000-এর মধ্যেই কিন্তু লঞ্চ করা হয়েছিল আপনার রিয়েলমি নার্জো 70X স্মার্টফোনটি, যেখানে উক্ত বাজেটের মধ্যে আমাদেরকে যা যা অফার করছে আর কি। 5G মিড রেঞ্জ একটি প্রসেসর, 45 ওয়াটের আপনার সুপার বুক চার্জার, 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, এই সবগুলো অফারে মিক্স করলে কিন্তু পাওয়া যাচ্ছে আমাদের রিয়েলমি নার্জো 70X। আর বাংলাদেশের বাজারে এটি কোন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে, আদৌ কি এটা নেওয়া উচিত কিনা নয়, সবকিছু জানাবো এই ভিডিওতে বিস্তারিত। তাই এই ভিডিওটা একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইনটা যদি আপনি দেখেন তাহলে অবশ্যই এখানে একটা প্রিমিয়াম ক্যাটাগরি অবশ্যই স্মার্টফোনের একটা ভাইব দিয়ে থাকে মিস এই ডিজাইনটি। কারণ স্মার্টফোনের ব্যাকের ডিজাইনটা বলতে পারেন যে অনেকটা রিয়েলমি 12 সিরিজ থেকে ইন্সপায়ার, যেখানে স্মার্টফোনটির ব্যাকে উপরের দিকে থাকছে বিশাল আকৃতির একটা ক্যামেরা সার্কেল, যেখানে থাকছে স্মার্টফোনটির ডিউল ক্যামেরা সেটআপ উইথ এলইডি ফ্ল্যাশ। তবে হ্যাঁ, রিয়েলমি 12 এর ক্ষেত্রে ওইটা আপনার রোলেক্স ঘড়ি থেকে ইন্সপায়ার ছিল, তবে নার্জোর ক্ষেত্রে সম্পূর্ণ মিস বলতে পারেন জাস্ট একটা নর্মাল সার্কেল আর কি। এই সম্পূর্ণ স্মার্টফোনটি আপনার ওজন করা হয়েছে আপনার 188 গ্রাম, আর এর থিকনেস করা হয়েছে কিন্তু আপনার 7.7 মিলিমিটার, এবং এতে কিন্তু আপনি আরো পেয়ে যাবেন কিন্তু IP54 এর সার্টিফিকেশন। ওভারঅল ডিজাইন নিয়ে বললে আমি মোটামুটি গুড এন্ড এনাফই বলবো। দেন পোর্টস এন্ড বাটন নিয়ে বললে অলমোস্ট আমি বলবো এভরিথিং এখানে রয়েছে। আপনার 3.5mm হেডফোনের জায়গার গর্ত থেকে শুরু করে আপনার ডিউল স্টেরিও স্পিকার। হ্যাঁ, তবে বিল্ড কোয়ালিটিতে প্লাস্টিক ব্যবহার করেছে এটা ঠিক। দেন আমি যদি স্মার্টফোনের ডিসপ্লে সেকশন নিয়ে বলি, স্মার্টফোনের ফন্ট আসলে কিন্তু আপনি 6.72 ইঞ্চি মাপের একটি IPS LCD প্যানেল পাবেন, যাতে রেজুলেশন হিসেবে থাকছে ফুল এইচডি প্লাস এবং 392 ppi ডেন্সিটি, এবং স্ক্রিনটা আপনার স্ক্রিন টু বডি রেশিও করা হয়েছে আপনার 86.5%। তাহলে এখানে অবশ্যই সাইড বেজেলা মোটামুটি আপনি থিনই পেয়ে যাবেন, বাট নিচে যে চিন এরিয়াটুকু রয়েছে সেটা আমার হালকা একটু মোটা লেগেছে বলতে পারেন। ব্যাটারি সেকশনটা অবশ্যই খুব বেশি ইম্পর্টেন্ট। 5000 mAh ব্যাটারির সাথে আসা স্মার্টফোনটিকে আপনি নর্মাল ইউজে কিন্তু 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ কিন্তু ইজিলি পেয়ে যাবেন। তবে ভালো লাগার বিষয় যে বক্সে কিন্তু প্রোভাইড করেছে আপনার 45 ওয়াটের একটি সুপার বুক চার্জার, যার মাধ্যমে আপনি 30 কিংবা 35 মিনিটে কিন্তু 0 to 100% চার্জ করে নিতে পারবেন। তবে হ্যাঁ, 5000 mAh এর একটি ব্যাটারি, 6.72 ইঞ্চি মাপের একটি ডিসপ্লে ব্যবহার করা সত্ত্বেও স্মার্টফোনটির ওজন যেহেতু আন্ডার 200 গ্রাম, তাই এটা কিন্তু এক হাতে আপনি ইজিলি অপারেট করতে পারবেন। আদারওয়াইজ প্ল্যাটফর্ম সম্পর্কে যদি আমি আপনাদেরকে ধারণা দিই, অবশ্যই এটা স্মার্টফোনটা আপনার আউট অফ দ্য বক্স Android 14 এর সাথেই আসবে, যার ব্যাকএন্ডে কিন্তু রান করবে আপনার Realme UI 5.0। আর এতে কিন্তু তারা চিপসেট হিসেবে ব্যবহার করে হচ্ছে আপনার MediaTek Dimensity 6100 প্লাস একটি চিপসেট, যেটা 6nm ট্রানজেকশন উপর তৈরি করে একটা অক্টা-কোর। আর এতে জিপিইউ হিসেবে থাকছে আপনার Mali G57 MC2, যেটা রিসেন্টলি খুবই কমন একটা জিপিইউ। তবে হ্যাঁ, ডিসপ্লে সেকশনে যদি আবার একটু ফিরে আসা যাক, এখানে কিন্তু থাকছে আপনার 120 হার্জের মতো ফাস্ট রিফ্রেশ রেট। তবে হ্যাঁ, এখানে আপনার প্রোডাকশনের জন্য কোন জেনারেশনটা ইউজ করেছে সেটা সম্পর্কে এখন স্পেসিফিক্যালি কোনো তথ্য কিন্তু আমরা পাই নাই। আর এই ডিসপ্লেতে কিন্তু থাকছে আপনার 950 নিটসের কিন্তু পিক ব্রাইটনেস, যেটা আমার কাছে বর্তমান জেনারেশনের তুলনামূলকভাবে একটু কমই লেগেছে, বাট আদারওয়াইজ আমি ঠিকঠাকই বলবো। তবে স্মার্টফোনটি যেহেতু একটা বাজেট সেন্ট্রিক স্মার্টফোন, তাই এখানে বেশ কিছুটা আপনি ব্লুটুথ দেখতে পাবেন, তবে যেগুলো চাইলে আপনি আনইনস্টল করে দিতে পারবেন। তার সাথে এটা আগামীতে কিন্তু 2 বছরে কিন্তু আপনার মেজর আপডেটও দেওয়ার পসিবিলিটিস রয়েছে। আর যেহেতু এটা একটা রিয়েলমি ইউআই, তাহলে এটা আমি বলবো যে এটা বাজেট ক্যাটাগরির মধ্যে খুবই ভালো একটা স্মুথ ইউআই মিন্স আপনি এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন আর কি। মিন্স আপনি যদি কম্পেয়ার করেন Xiaomi কিংবা টেকনো যেসব বাজেট রেঞ্জ স্মার্টফোন গুলো রয়েছে, সেগুলো থেকে কিন্তু ভালো ইউআই এই স্মার্টফোনটি থেকে পেয়ে যাবেন আর কি। তবে হ্যাঁ, আপনি যদি 4GB RAM ভ্যারিয়েন্টটা পারচেজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিছু টুকটাক লাইকের দেখা দিতে পারে। তাই অবশ্যই আপনি স্পেশাল ভাবে ট্রাই করবেন যাতে এই স্মার্টফোনটি 6GB অথবা 8GB RAM ভ্যারিয়েন্টটা পারচেজ করার জন্য, যার ফলে অবশ্যই ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন আর কি। 128GB ইন্টারনাল স্টোরেজের সাথে আসা স্মার্টফোনটিতেও কিন্তু থাকছে আপনার RAM এক্সপেন্ডেবল এর সুবিধা। অবশ্য অন্য কথা আপনি ভার্চুয়াল র্যামও বলতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 16GB RAM এর কিন্তু আপনি এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন। আর হাইব্রিড সিম ট্রে ব্যবহার করার ফলে কিন্তু আপনি আপনার ইন্টারনাল স্টোরেজটা কিন্তু আপনি 1TB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। যদি অবশ্যই স্মার্টফোনের পারফরমেন্স নিয়ে কথা বলে, আমি বলবো যে স্মার্টফোনের পারফরমেন্স কিন্তু মোটামুটি ভালোই পেয়ে যাবেন, কারণ বর্তমান যুগে ইন্ডিয়ান মার্কেটে যেসব স্মার্টফোন আপনার 15,000 রুপির নিচে পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু আপনার Dimensity 6300 এই চিপসেটটা কিন্তু বেশ জনপ্রিয়। হ্যাঁ, বলতে পারেন সেই চিপসেটটায় কিছুটা কম ক্লক স্পিডে আসা এই চিপসেটটিও MediaTek Dimensity 6100 প্লাস, সেক্ষেত্রে মোটামুটি ভালো একটা পারফরমেন্স আপনাদেরকে দিয়ে থাকবে। 10 থেকে 12,000 রুপির মধ্যেই কিন্তু লঞ্চ হওয়া এই Realme Narzo 70X স্মার্টফোনটি, ইভেন এর অন্তত স্কোরও অলমোস্ট 4 লাখের আশেপাশে। তার মানে বুঝতে পারছেন যে বাজেটের মধ্যে কিন্তু নর্মালি ইউজ করার জন্য একটা কম্প্যাক্ট 5G স্মার্টফোন বলতে পারেন এটাকে। আসলে কম্প্যাক্ট বলবো না, আমি মোটামুটি কম্প্যাক্টই বলবো। ক্যামেরা সেকশনে স্মার্টফোনটির ব্যাকে কিন্তু 50 মেগাপিক্সেল আপনি ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন, আর এই ক্যামেরা সেটআপটা দ্বারা মোটামুটি আপনি ডে লাইট কন্ডিশনে কিন্তু আপনি ভালো ছবিগুলো কিন্তু ক্যাপচার করতে পারবেন। ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ ফুল এইচডি রেগুলেশনে ভিডিও করতে পারবেন। ক্যামেরা ফিউচার নিয়ে বললে এখানে থাকছে আপনার বেশ কিছু ফিউচার, প্রো মোড, নাইট মোড, পোর্ট্রেট মোড এক্সেট্রা। হ্যাঁ, তবে এখানে একটা হতাশার বিষয় আছে, এই যে সেলফি ক্যামেরাটা যদি তারা 16 মেগাপিক্সেলের ব্যবহার করলে মোর দেন বেটার হতো, কারণ এই স্মার্টফোনটি ফ্রন্টে শুধুমাত্র আপনি 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাবেন। আর এর দ্বারা আপনি যখনই সেলফিগুলো আপনি ক্যাপচার করবেন তাহলে অবশ্যই সেলফিতে অনেক কিছুরই ঘাটতি দেখা দিবে। তাই আমার মতে সেলফিগত দিক দিয়ে এখানে রিয়েলমি কিছুটা উন্নত করার উচিত ছিল তাদের। তবে অল ওভার এই স্মার্টফোনটি যে 4GB RAM ভ্যারিয়েন্টটা রয়েছে, সেটা ইন্ডিয়ানতে বিভিন্ন কিন্তু অফার প্রাইসিং এর মাধ্যমে আমরা কিন্তু 10,000 রুপির মধ্যে কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছি। দেন যে 6GB RAM ভ্যারিয়েন্টটা রয়েছে, সেটা অফার প্রাইসিং এর মাধ্যমে আমরা 11 কিংবা 11,500 রুপির মধ্যে অ্যাভেলেবেল
পাচ্ছি। দেন যেটা 8GB ভ্যারিয়েন্ট রয়েছে সেটাও কিন্তু আমরা অফার প্রাইসের মাধ্যমে 12 কিংবা 12,500 রুপির মধ্যে কিন্তু অ্যাভেলেবেল পাবো। আর বাংলাদেশ মার্কেটে আমরা কিন্তু এই স্মার্টফোনটি 15 থেকে শুরু করে 20,000 টাকার মধ্যেই কিন্তু আশেপাশে দেখতে পাবো। তবে স্মার্টফোনটি যদি আমি নেগেটিভ দিক দিয়ে কথা বলি তাহলে আমার মতে এখানে ডিসপ্লেতে মিস আইপিএস ইউজ না করে যদি একটা অ্যামোলেড ডিসপ্লে দিত দেন মোর দেন বেটার হতো। আর সেলফি ক্যামেরাতে যদি হালকা ইমপ্রুভমেন্ট আনতো তাহলে আমার মতে এটা মোটামুটি একটা পারফেক্ট কম্বো কিন্তু মিস অফার হতে যাচ্ছে আপনাদের। তো বাকিটা আপনাদের উপরে, স্মার্টফোনটি কোন কোন দিকটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।